কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন, বাবা মা আমাকে হাফেজ বানাতে পারতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন, তা না করে তারা আমাকে নায়িকা বানিয়েছেন। স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না। একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্ত্বকে কিভাবে ব্যাখ্যা করবেন? খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। এই নিউজটি আমারও চোখে পড়েছে। দেখুন, মানুষ পাপাচার করে, গুনাহে লিপ্ত হয়, একটা সময় তার অনুভূতি জেগে ওঠে এবং তার সম্বিত ফিরে পান তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন, নবী রাসূলগণ আমাদেরকে আগে থেকে সতর্ক করেন। আমরা খুবই কম মানুষই সতর্ক হই। একটা পর্যায়ে আমরা সবই বুঝতে পারি, কিন্তু ততক্ষণ আমাদের সব শেষ হয়ে যায়। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যা হারাম করেছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর, সেটাকে আমরা বর্জন করার মতো মানসিকতা লালন করতে হবে। একজন মুসলিম হিসাবে এই ঘটনা আমাদের ঈমানকে আরও বাড়িয়ে দেয় যে একজন বোন আমাদের, যিনি এই পথে আসার পর, তথাকথিত সাফল্যের চরম শিখরে পৌঁছার পরও তার অনুভূতি হয়েছে যে তিনি ভুল পথে গেছেন, তিনি আরও ভালো পথে যেতে পারতেন, তার জীবনকে আরও সুন্দরভাবে আলোকিত করতে পারতেন। যারা এখনও বয়স স্বল্পতার কারণে, অভিজ্ঞতা কম থাকার কারণে হারামে যারা হাবুডুবু খাচ্ছেন, তাদের এখনও ফিরে আসার সময় রয়েছে। তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা ফিরে আসুন। তারা অন্যায় এবং অনাচার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার এখন বোঝা আসুক বা না আসুক, ইনশাআল্লাহ আপনি সাফল্যের পথে, সুখের পথে, সমৃদ্ধির পথে আপনি থাকতে পারবেন, যদি আল্লাহর হারাম থেকে আপনি বেঁচে আসতে পারেন, বাইর হয়ে আসতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদের এই বোন তার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে তাকে শুদ্ধতার পথে ফিরে আসার তৌফিক দান করুন। এখনও